না। তাই ওনাদের আজকে যে বিশাল যে মায়েদের সমাবেশ পরিণত হয়েছে, তাদের উদ্দেশ্যে শুধু আমি তারেক রহমানের 31 দফা থেকে একটি দফা আপনাদের সামনে নিবেদন করতে চাই। সেটা হলো যে আপনি ধানের শীষে ভোট দিবেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান চান, উনি আপনাদের প্রত্যেকটি ভোটারের সচেতনতা চান। আপনি ধানের শীষে কেন ভোট দিবেন, কেন দিলে জানতে, ধানের শীষে ভোট দিলে আপনার জন্য, এই দেশের জন্য জাতীয়তাবাদী দল কি করবে সেটা সম্পর্কে যাতে আপনি ধারণা রাখতে পারেন, সেজন্য একটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছেন, যেটা আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাগুলির দায়িত্ব রয়েছে প্রত্যেকটি ভোটারের কাছে সেই সচেতনতা বৃদ্ধির জন্য সেই 31 দফাকে তুলে ধরা। আজকে আমাদের সামনে যেহেতু মায়েরা অনেক আছেন, তাদের উদ্দেশ্যে উনি আমাদের একটা কথা 31 দফার মধ্যে একটি দফায় উল্লেখ করেছেন যে যদি বিএনপি আপনাদের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, তাহলে আমাদের মায়েদের জন্য উনি কি করবেন। উনি যেটি বলেছেন যে উনি প্রত্যেকটি পরিবারের একজন যে মহিলা আছেন, মহিলা প্রধান আছেন, ওনার নামে একটি ফ্যামিলি কার্ড করে দিবেন। আপনারা ভোটার আইডি কার্ড চেনেন না? নিশ্চয়ই চেনেন। ভোটার আইডি কার্ড এরকম চেনেন না? হ্যাঁ চেনেন, এই যে উনি বলছেন চেনেন। এই ঠিক ভোটার আইডি কার্ডটা যেরকম, ঠিক এরকম ভাবে উনি একটি ফ্যামিলি কার্ড করে দিবেন প্রত্যেকটি পরিবারের মধ্যে। এই পরিবারের যে প্রধান যে মহিলা থাকবেন তার নামে এই কার্ডটি ইস্যু করা হবে। এই কার্ডের ফল কি, সুফল কি, আপনি এই কার্ড কি করবেন, এটা লাভ কি? লাভটা হলো আপনি আপনার সন্তানের লেখাপড়ার জন্য, যদি কোনো পরিবার আর্থিকভাবে অসচ্ছল হয়, তাকে পড়াশোনার করার দায় দায়িত্ব রাষ্ট্র নেবে। এই রাষ্ট্র নেওয়ার ক্ষেত্রে এই ফ্যামিলি কার্ডটা হলো আপনার পরিচয়। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি আপনার সন্তানকে বিনা পয়সায় পড়াশোনা করে শিক্ষিত করে তুলতে পারবেন। আপনার সন্তান যদি কোনো অসুস্থ হয়ে যায়, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, চিকিৎসা যদি অনেক ব্যয়বহুল হয়, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার সন্তানের চিকিৎসা রাষ্ট্র সুনিশ্চিত করবে। আপনি যদি কোনো ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকেন, এখন আমরা দেখি, আজকে আমি ফতুল্লাহ গণসংযোগ করে আসলাম, দেখলাম যে 10টা দোকানের মধ্যে 3টা দোকানে দেখি যে আমাদের মায়েরা এই দোকানটা পরিচালনা করছেন, ক্ষুদ্র ক্ষুদ্র দোকান। তা আমাদের কথা হলো যে তারেক রহমান এই ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, মহিলাদের জন্য যদি কেউ ঋণ নিতে চান, সরকারের থেকে ঋণ নিতে চান, ব্যাংক থেকে ঋণ নিতে চান, আপনারা সবাই জানেন ঋণ নিতে গেলে ব্যাংকে কিছু মর্টগেজ রাখতে হয়, বন্ধক রাখতে হয়, জমি রাখতে হয়, না অন্য কিছু রাখতে হয় না, সবাই রাখতে হয়। কিন্তু আপনি যদি আমাদের দল ক্ষমতায় আসে আপনাদের ভোটে, তারেক রহমানের ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি বিনা সুদে সরকার থেকে, রাষ্ট্রীয় ব্যাংকের থেকে আপনি ঋণ পাবেন, যেটার কোনো সুদ দিতে হবে না। আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য এই ফ্যামিলি কার্ড অনেক ভূমিকা পালন করবে। যে সমস্ত অসচ্ছল পরিবার রয়েছে, যাদের খাদ্য অনেক সময় খাদ্য জোগাড় করা অনেক কঠিন হয়ে পড়ে, মেম্বার চেয়ারম্যানের পেছনে পেছনে দৌড়াইতে হয়। আজকে যদি আপনি ফ্যামিলি কার্ডের অধিকারী হন, তাহলে রাষ্ট্র আপনার বাড়িতে যে আপনার যে প্রয়োজন সেই খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব রাষ্ট্র নেবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক এবং নারী সমাজের যে সক্ষমতা, যে স্বনির্ভরতা, সেটা একটা বিরাট সুযোগ তৈরি হবে যদি আপনারা আপনাদের মূল্যবান ভোট জাতীয়তাবাদী দল মানে ধানের শীষে ভোট দিয়ে যদি জয়যুক্ত করতে পারেন। আমাদের মায়েদের সবচেয়ে বড় একটা সমস্যা রয়েছে, আমাদের বাংলাদেশের অধিকাংশ মায়েরা অপুষ্টিতে ভোগে, স্বাস্থ্য সেবা পায় না। হাসপাতালের অপ্রতুলতার কারণে যে মায়েদের যে শিক্ষা, মায়েদের যে স্বাস্থ্য, যে অধিকার, সেই অধিকার পাওয়া থেকে তারা বঞ্চিত হয়। সেজন্য তারেক রহমান বলেছেন বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে কমিউনিটি ক্লিনিক করে দিবেন। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে যে কোনো ধরনের যদি তাৎক্ষণিক চিকিৎসা আমাদের মায়েরা বোনেরা পেতে পারে, তার জন্য দূরে শহরে যে হসপিটালে যাওয়ার প্রয়োজন পড়বে না, উনি ওনার গ্রামে সেই কমিউনিটি ক্লিনিকে সেই চিকিৎসাটা নিতে পারবেন। তো বন্ধু মায়েরা, আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তাদের কাছে আমরা শুধু এই একটি দফা উল্লেখ করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের প্রতীকে আপনাদের ভোটে যদি জয়যুক্ত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে বিএনপি আপনাদের জন্য, শুধু মায়েদের জন্য এই কাজগুলি করবে। এইভাবে অনেক কৃষকদের জন্য রয়েছে, শ্রমিকদের জন্য রয়েছে, ছাত্রদের জন্য রয়েছে, সব সেক্টরের জন্য রয়েছে। এর কারণ হয়েছে তারেক রহমানের কাছে ক্ষমতাটা মুখ্য বিষয় না, তারেক রহমানের কাছে হলো বাংলাদেশ সবার আগে। অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সুখী সমৃদ্ধ জীবনযাপন নিশ্চিত করার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন। আজকে মান্নান ভাই
আমাদের দলের প্রার্থী উনি কেমন লোক কি করেছেন এগুলি আসলে এই অঞ্চলে পিরোজপুরে এসে বলার মতো কিছু নাই। আপনারা সবাই এটা জানেন উনি কি পরিমাণ কষ্ট করেছেন, কত নির্যাতন সহ্য করেছেন। এগুলি আমি নতুন